الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहताराम ওলামা হাজারাত, পর্দার আড়ালে আমার দিনী বোনেরা, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আজকে অনেকদিন ইরাদা করার পরে আল্লাহর পক্ষ থেকে আসার তৌফিক হয়েছে এবং এই মাদ্রাসা দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে আমার আশা ছিল, মনের ইচ্ছাও ছিল। একবার কাছাকাছি এসেও গেছিলাম, তো রাস্তা কাঁচা ছিল, গাড়ি আসতে পারে নাই, এই জন্য আমি পথের থেকে ফিরে গেছিলাম। তো আল্লাহ তাআলা আজকে আমার সে আশাকে পূরণ করেছেন। এই মাদ্রাসা দেখার, জানার একটা সুযোগ লাভ হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন এবং কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম ও দায়েম রাখেন এবং এর দ্বারা অসংখ্য মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিতা হয়ে সমাজের মধ্যে অবদান রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতিকে অনেক মর্যাদা দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে মেয়েদের উপরে অনেক জুলুম নির্যাতন করা হইতো। তাদের তালাকের ইদ্দত ছিল 1 বছর, যে 1 বছরের ভিতরে গোসল করার কোনো অনুমতি ছিল না। এত কঠিন 1 বছর। তালাকের ইদ্দত 1 বছর, গোসল করা যাবে না। এরপরে তারা স্বামীর মালের মধ্যে ওয়ারিস হইতো না, তাদের কোনো অধিকার ছিল না।
তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা হইতো, বাজারে বিক্রি করা হইতো, তাদেরকে দিয়ে নাচ গান গাওয়ানো হইতো, এই সমস্ত নিম্নমানের কাজ নেওয়া হইতো। তাদের অধিকার দেওয়া হতো না, অধিকার বঞ্চিত। এমত অবস্থায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইলেন, কোরআন নাযিল হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বিরাট সম্মানের পাত্র বানাইলেন। এত বড় সম্মান আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে একজন মহিলা যদি আল্লাহর ওলি হয় তো 70 জন পুরুষ অলিউল্লাহর উপরে তার স্থান, তার মর্তবা বেশি। 70 জন পুরুষ অলির উপরে একজন মহিলা অলির সম্মান আল্লাহর কাছে বেশি। তাছাড়া আর এক হাদিসে নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে যারা আছে এর মধ্যে সবচেয়ে কার হক বেশি? আল্লাহ রসুলের পরে আল্লাহ এবং তার রসুল, এর পরে কার হক বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মায়ের। নবীজি আবারও জিজ্ঞেস করা হলো, তারপরে কার হক? নবীজি বললেন তোমার মায়ের। ওই লোকটা আবারও জিজ্ঞেস করলো, তারপরে কার হক, অধিকার? নবীজি বললেন তোমার মায়ের। 3 বার মায়ের কথা বললেন। চতুর্থবারে যায় পিতার কথা বললেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে পিতা থেকে মাতার হক, অধিকার 3 গুণ বেশি, 3 গুণ বেশি। এবং তার কারণ আছে। মায়েরা কতগুলো কষ্ট এরকম বরদাস্ত করে যেখানে আর কেউ শরিক নেই। সন্তানকে পেটে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তানকে 2-3 বছর পর্যন্ত কোলে করে মানুষ করা, এই 3টা বহুত কঠিন দায়িত্ব। এই কষ্টের মধ্যে কোনো পুরুষ শরিক নেই। এককভাবে মা বোনদের অবদান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হক বেশি দিয়েছে। এবং মহিলাদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। সূরাতুর রিজাল, পুরুষের নামে কোনো সূরা নাযিল করে নাই আল্লাহ, মহিলাদের নামে সূরা নাযিল করেছে। তাছাড়া আরেকটা সূরা আছে কোরআন শরীফে, সূরাতু মারিয়াম। সূরাতু মারিয়াম। এইসব সূরার ভিতরে আল্লাহ তাআলা মা বোনদের অধিকার, তাদের পাওনা, তাদের ইজ্জত সম্মান, এগুলো ঘোষণা করেছেন। মেরাসের আয়াত বয়ান করতে যায় মা বোনদের অংশকে বুনিয়াদ বানাইছেন। মা বোনদেরটা ফিক্সড, নির্ধারিত। ওটাকে ডবল করে ভাইদের অংশ দেওয়া হয়েছে। ভাইদেরটা আগে আনা হয় নাই, ভাইরা যা পাবে তার অর্ধেক বোনেরা পাবে, তা বলা হয়নি। বোনেরা যা পাবে ভাইরা তার ডবল পাবে। তাহলে ভিত্তি বানানো হলো বোনদের অংশকে, মেয়েদের অংশকে, যাতে করে মেয়েদের অংশ কেউ নষ্ট করতে না পারে। এত ফজিলত
আল্লাহ তাআলা মা বোনদেরকে দান করেছেন। এমনকি 25 পারায় একটা আয়াত আছে, 25 পারায়, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউযাওবিজু মান ইয়াশাউ ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান শুধু ছেলে সন্তান দান করেন, শুধু কন্যা, শুধু ছেলে। আবার কাউকে আল্লাহ তাআলা উভয় রকম সন্তান দান করেন, ছেলে মেয়ে উভয় রকম দান করেন। আবার অনেককে আল্লাহ বন্ধা করে দেন, কোনো সন্তানই দেন না। এই আলোচনা করতে যায় আল্লাহ তাআলা শুরু করলেন মেয়ের দ্বারা, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। এই যে কন্যা দিয়ে শুরু করলেন, এর তাফসীর করতে যায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যে মেয়ে দ্বারা শুরু করলেন, পুরুষ দ্বারা না। এর দ্বারা বোঝা যায় কোন মানুষের প্রথম সন্তান যদি মেয়ে হয়, কোন মানুষের প্রথম সন্তান যদি মেয়ে হয়, তাহলে সে অনেক ভাগ্যবান, অনেক সৌভাগ্যবান, কিসমত ওয়ালা। এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ মেয়ের দ্বারা শুরু করেছেন, মেয়ের আলোচনা দ্বারা শুরু করেছেন। কিন্তু যারা মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে জানে না, তারা যখন নাকি মেয়ে হওয়ার সংবাদ শোনে তো খুব পরেশান হয়, খুব পরেশান হয়, খুব দুঃখিত হয়, লজ্জায় কোথায় মুখ ঢাকবে জায়গা খুঁজে পায় না। এটা তাদের সম্পূর্ণ মূর্খতা, সম্পূর্ণ জাহেলিয়াত। কারণ কন্যা সন্তান হওয়া এটা কোনো দুঃখের বিষয় না, কোনো লজ্জার বিষয় না। এই জন্য না যে একবার মহিলারা মা বোনদের দরবারে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আবেদন জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পর্দার কারণে আপনার সামনে আসতে পারি না, আপনার সব বয়ান আমরা শুনতে পারি না, তা আপনি দয়া করে আমাদেরকে একটা দিন ঠিক করে দেন, সেদিন আপনি শুধু আমাদেরকে ওয়াজ করবেন। তো বুখারী শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের জন্য একটা দিন ঠিক করলেন যে সপ্তাহের অমুক দিন অমুক বাড়িতে তোমরা জমা হইবা, আমি তোমাদেরকে দিনের কথা শোনাইব। এই নিয়ম জারি করে দিলেন। এরপর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনে শুধু মেয়েদেরকে লক্ষ্য করে হাদিস শোনাইতেন, কোরআনের ব্যাখ্যা শোনাইতেন। এর দ্বারা বোঝা যায় যে মেয়েদেরকে দ্বীনি কথা শোনানো, দ্বীনি তালিম দেওয়া, কোরআন সুন্নাত তালিম দেওয়া, এটা নবীজির মস্ত বড় সুন্নত, মস্ত বড় সুন্নত। তো এই যে নবীজি মেয়েদেরকে তালিম করতে গেলেন, ওই তালিমের মধ্যে একটা হাদিস শোনাইলেন। সেই হাদিসটা এই যে কোন মহিলা যদি 3টা কন্যা সন্তান হয় আর সে তাদেরকে তালিম তরবিয়ত করে, তো এই 3টা মেয়ে সন্তান তার বাপ মার জন্য বেহেশতের সার্টিফিকেট হয়ে যাবে, বেহেশতের সার্টিফিকেট। তখন পর্দার আড়াল থেকে একজন মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টা কন্যা সন্তান হয় আর সে তাদেরকে কোরআনের তালিম দেয় তাহলে কি হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি কাউকে দুটা মেয়ে দেয় আর তাদেরকে দ্বীনের তালিম দেয়, কোরআনের তালিম দেয়, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মতের যদি শুধুমাত্র একটা মেয়ে সন্তান থাকে আর নেই, আর হয় নাই, তার বাপ মার হাতে না, তা আল্লাহর হাতে, এটা মানুষের হাতে না। মানুষ মনে করে আমি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারি, ইচ্ছা করলে হইতে পারি, এটা কুফরি আকীদা। চাইলে হয় না, ইচ্ছা করলে বন্ধ করা যায় না। অনেকে চাইতেছে, সারা দুনিয়ার তাবিজ আনছে, কিচ্ছু হয় না। আবার অনেকে বন্ধ করে রাখছে, একসাথে 5টা হয়েছে। এগুলো মানুষের হাতে না, আল্লাহর হাতে। তো মা আয়েশা জিজ্ঞেস করলেন যে একটা যদি কন্যা সন্তান হয় আর সেই স্বামী স্ত্রী ওই একটা মেয়েকে তালিম তরবিয়ত করে, কোরআন শিক্ষা দেয়, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই একটা সন্তান তার জন্য বেহেশতের সার্টিফিকেট হয়ে যাবে। তো এই হাদিসে ছেলে সম্পর্কে বলা হয়নি, এই হাদিসে কন্যা সন্তান সম্পর্কে বলা হয়েছে। কাজে দেখা যাইতেছে যে আল্লাহ তাদেরকে অনেক ফজিলাতের জিনিস বানাইছেন। হ্যাঁ, অনেক ফজিলাতের জিনিস বানাইছেন। এদেরকে ছোট নজরে দেখা জায়েজ নেই, এদেরকে হেয় প্রতিপন্ন করা জায়েজ নেই। এদেরকে যারা মহব্বত করে লালন পালন করবে, আল্লাহ ওই বাপ মাকে অবশ্যই জান্নাত দান করবেন। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করছেন যে এই মেয়েদেরকে দ্বীনি তালিম দেওয়ার জন্য পুরা দেশের মধ্যে পর্যাপ্ত ব্যবস্থা করা মুসলমান রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মুসলমান রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব মেয়েরা যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইতে পারে, সঠিক অর্থে আল্লাহর বান্দি হইতে পারে, আল্লাহ যেভাবে তাদেরকে চলতে বলেছেন ওইভাবে চলতে পারে, এই শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা প্রশাসনের উপরে, দেশের সরকারের উপরে বাধ্যতামূলক করে দিচ্ছে। যদিও আমাদের সরকার এগুলো জানে না, তারা কয়েকটা ওই যে গণতন্ত্রের মন্ত্র জানে, গণতন্ত্রের মন্ত্র জানে। হ্যাঁ, ওই মন্ত্রের বাইরে তারা কিছু জানে না। তা না হলে যদি তারা কোরআন হাদিস জানতো, তো কোরআন হাদিসে একথা খুব জোরদার ভাবে বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও দোজখ থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকেও বাঁচাও। তো পরিবারকে কিভাবে বাঁচাবে? দ্বীনের তালিম দিয়ে বাঁচাইতে হবে, দ্বীনের তালিম দিতে হবে। দুনিয়ার তালিম যতই দেওয়া হোক ওই ফরজ আদায় হবে না। দ্বীনের তালিম দেওয়া যে ফরজ। ব্রিটিশ সিলেবাসে সর্বোচ্চ ডিগ্রি যদি আনা হয়, গ্রাজুয়েট, মাস্টার্স, আল্লাহ যারা চাইছে ওইটা কিন্তু আদায় হবে না। ওইটা আদায় করতে গেলে কোরআন সুন্নাত তালিম দিতে হবে। তাদের বাস্তব জীবনে যেটা লাগবে ওটা শিখাইতে হবে। স্কুল কলেজের শিক্ষা, পর্দা নেই, নামাজ নেই, এই যে শিক্ষা, ধর্মীয় কোনো বিষয় নেই, এটার দ্বারা মেয়েদের দাম বাড়ে না, মেয়েদের দাম আরো কমে যায়। এই জন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিন মহিলাদের দুটা গুণ বয়ান করছেন এখানে। একটা তাকে ঈমান শিখতে হবে, মুমিন ঈমান শিখতে হবে। ঈমান শিক্ষা করার জন্য আমার লেখা যে কিতাবুল ঈমান নামক বই আছে, এই বইটা সব মহলে তালিম হইতে হবে।
এই বই যদি সব মহলে তালিম হয় তো ইমান কি জিনিস, কি ধরনের কথা বিশ্বাস করার নামে ইমান, এটা জানা হয়ে যাবে। আর ইমান এত বড় দৌলত, কারো যদি ইমানটা শিক্ষা করা হয়ে যায়, এই বিশ্বাসগুলো সে দিলে স্থাপন করে, তো আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। কোন আমল থাকুক বা না থাকুক, আমল থাকলে পয়লা চান্সে জান্নাতে যাবে, আর আমল না থাকলে হয়তো কিছুদিন তাকে দোজখে যাওয়া লাগতে পারে, কিন্তু ইমানের জোরে সে জান্নাতে যাবে। এবং জাররা বরাবর, বালু কণা বরাবর ইমান যার থাকবে, আল্লাহ তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। ইমানের এত দাম। তো ওই আয়াতে কিন্তু ইমান যদি না টেকে, ইমান যদি সহি না হয়, তাহলে সেই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ইমান যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, ইমানটা না টেকে, আমাদের ইমানকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিলাইবেন। যেটা মিলবে তাটা গ্রহণযোগ্য হবে, যেটা মিলবে না তাটা গ্রহণযোগ্য হবে না। কাজে যারা সাহাবায়ে কেরামের দোষ ধরে, জামাত শিবির, এদের ইমান আল্লাহর দরবারে বাতিল। তারা তো সাহাবায়ে কেরামের দোষ ধরতেছে, তারা তো নবীদের ভুল ধরতেছে। যাদেরকে আল্লাহ তাআলা ইমানের কষ্টিপাথর বলছে, তাদের ভুল ধরতেছে। তার ইমান কোথায় থাকবে? এর ইমান আগে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার অনুরোধ থাকবে, হ্যাঁ, খালি সিদ্ধ অনুষ্ঠান না, তাদের বইতে লেখা আছে, জামাত শিবিরের বইতে, যে আল্লাহ, যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ 5টা করে গুনাহ কবিরা করেছে। নাউযুবিল্লাহ, একটাও করায়নি। কোন নবী গুনাহ কবিরা করতে পারে না। তার দলিল দিচ্ছে কি, যাতে নাকি লোকেরা বোঝে উনি খোদা না। আরে খোদা না, ওনার খানা খাওয়া লাগে, পানি পান করা লাগে, বিবি লাগে, অসুখ হয়, বাথরুমে যেতে হয়। খোদা না, এটা বুঝতে গুনাহ করাইতে হবে? ফালতু কথা এগুলো। তো হ্যাঁ, এটা ভুল ব্যাখ্যা দেয়। বলতেছিলাম, ইমান যদি সহি করা যায়, জান্নাত নিশ্চিত। আর ইমান যদি ভুল হয়ে যায়, তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। এজন্য ইমান শিখতে হবে। ওই আয়াতে আর কি বলা হয়েছে? অল মুহসানাত, যে সমস্ত মেয়েরা নিজেকে পর্দায় রাখে, নিজের ইজ্জতকে হেফাজত করে, নিজেকে পর্দায় রাখে, নিজের ইজ্জতকে হেফাজত করে, এই আর একটা গুণ। 3 নম্বর একটা গুণ বলা হয়েছে আল গাফিলাত, যে তারা সাদা সিধা হয়, তারা ওই শয়তানি বুদ্ধি, হ্যাঁ, চতুরতা, এগুলো তারা জানে না। এটা আল্লাহ তাআলা মুমিন মহিলাদের একটা গুণ হিসেবে কোরআনে বয়ান করছেন। আরবি শব্দ হলো গাফিলাত। গাফেল তার বহু বচন গাফিলাত, অর্থাৎ সাদা সিধা। শয়তানি বুদ্ধি জানে না, চতুরতা জানে না, তাদের একটা বিরাট গুণ। তো দ্বীনি তালিম দিলে এই গুণটা নষ্ট হয় না, এই গুণটা বহাল থাকে। কিন্তু ব্রিটিশ সিলেবাস যেটা, যেখানে ইঞ্জিনিয়ার বানায়, পাইলট বানায়, এই বানায়, সেই বানায়, যেন মহিলাদের কোনো দরকার নেই, মহিলাদের কোনো দরকার নেই। ওই শিক্ষা যখন মহিলাদেরকে দেওয়া হয়, তখন কিন্তু গাফেলাত সিফাতটা, এই গুণটা নষ্ট হয়ে যায়। তখন সে খুব বেশি চালাক চতুর হয়ে যায়, স্বামীকে ধোঁকা দেয়। বহু মহিলা স্বামীর সম্পদ নিয়ে পালাই চলে যায়, এগুলো করে। এই জন্য ওই লাইনে যত তালিম দেওয়া হবে, তত মহিলাদের দাম কমবে। আর দ্বীনের লাইনে যত তালিম দেওয়া হবে, তত তাদের দাম বাড়বে। তো বহুত খুশির সংবাদ শুনলাম যে এই মাদ্রাসা থেকে 3টা মেয়ে হাফেজা হয়ে গেছে। এরা হাসরের ময়দানে কত মানুষকে সুপারিশ করে বেহেশতে নিতে পারবে। এবং এক একটা মহিলার ওসিলায়, মেয়ের ওসিলায় তার বাপের খানদান দিনদার হয়, তার শ্বশুরের খানদান দিনদার হয়, এবং যে মহল্লায় থাকে
ওই পুরা মহল্লা দিনদার হয়ে যায়। কারণ বাচ্চারা পড়তে আসে, ওই বাচ্চাদের ওসিলায় তার বাপ মাও দিন জানিয়ে ফেলে। এক একটা মহিলা এত বড় শক্তি, এত বড় অ্যাটমি পাওয়ার, যে এক একটা মহিলা, এক একটা মা একটা আদর্শ মাদ্রাসা। এর দ্বারা 3টা পরিবার, তার বাপের পরিবার, তার শ্বশুরের পরিবার, সে যে মহল্লায় বসবাস করে সেই মহল্লা, 3টা জায়গা দিনদার হয়ে যায়। এত বড় পাওয়ার রাখছেন আল্লাহ তাআলা মা বোনদের মধ্যে, কিন্তু আমরা এটা জানি না। ইনশাআল্লাহ দাওরা ফারেক হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এইখানে মেয়েদেরকে দিনে তালিম দেওয়া হইতেছে। এদের ওসিলায় হাজারো বাচ্চা দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, দিন কায়েম হবে। আমরা আল্লাহর দরবারে এটা আশাবাদী। আজকে এই তালিম না থাকার দরুন, মেয়েদের এই তালিম না থাকার দরুন এনজিওরা আমাদের মেয়েদেরকে বেঈমান বানাই দিচ্ছে। এনজিওরা কি বানাই দিচ্ছে? এক তো বলতেছে আল্লাহ তোমাদেরকে ভাইদের তুলনায় অর্ধেক দিল, তো এটা তো আল্লাহ অবিচার করছে, আল্লাহ নাকি অবিচার করছে। তো যেসব মেয়েদের কোনো এলেম কালাম নেই, তারা এনজিওদের কথা বিশ্বাস করতেছে। হ্যাঁ ঠিকই তো, আমাদের অর্ধেক দিল কেন, আমরা কি অন্যায় করলাম? হ্যাঁ, তসলিমা নাসরিন কইছে ভাইরও তো এক মুখ, আমারও এক মুখ, তো আল্লাহ ভাইরে ডবল দিল কেন? ওরও মুখ একটা, আমারও মুখ একটা, তো সমান দেওয়া উচিত ছিল আল্লাহ। তাই সে কোরআনের সংশোধন চাইছে। কোরআনের সংশোধন চাইলে তার ইমান থাকে? আল্লাহ কইছে লা রাইবা ফি, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কেউ ভুল বের করতে পারবে না, এর মধ্যে কেউ। আর এ সংশোধন চাইছে। যদি দ্বীনি ইলম থাকতো তাহলে আমাদের মেয়েরা বুঝতো যে আল্লাহ আমাদেরকে কম দেয়নি, কম দেয়নি। কারণ মেয়েদেরকে আল্লাহ খরচের কোনো দায়িত্ব দেয়নি। বিয়ের আগ পর্যন্ত তার বাপ তাকে লালন পালন করবে। যদি বাপ না থাকে, মুসলিম সমাজে এতিমখানা থাকবে, সেখানে সে লালন পালন এর সুযোগ পাবে। যদি বাপ না থাকে, এতিমখানা থাকা জরুরি। যেসব মেয়েদের বাপ নেই, তাদের কেউ না কেউ বাপ হইতে হবে, হয়ে তাদের লালন পালন করতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে। এরপরে বিয়ের পরে তার খরচের দায়িত্ব স্বামীর উপরে। কার উপরে? স্বামীর উপরে। এবার স্বামী যদি মাজুর হয়ে যায় বা দুনিয়াতে চলে যায়, তখন তার খরচের দায়িত্ব তার সন্তানের উপরে। তাহলে মেয়েদের খরচের কোনো দায়িত্ব দেয়নি, খরচের কোনো দায়িত্ব দেয়নি। অপরদিকে একটা ছেলে যে 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে বা বালেগ হওয়ার পরে, বালেগ তো 15 বছর হয়, বালেগ হওয়ার পরে শরীয়তের দৃষ্টিতে তাকে খাওয়ানো বাপের দায়িত্ব না, তার রিজিকের দায়িত্ব তার, তার রিজিকের দায়িত্ব তার। তো তার খরচ তার দায়িত্বে। তারপর যখন সে বিবাহ করবে, বিবির খাওয়ানোর দায়িত্ব তার উপরে। তারপরে আল্লাহ দিলে তাকে আল্লাহ সন্তান দিবেন, ওদের খাওয়ানোর দায়িত্ব ছেলের উপরে। তারপরে বাপ মা যদি অভাবী হয়, তারা মাজুর হয়ে গেছে, ওই অভাবী বাপ মাকে খাওয়ানোর দায়িত্ব ছেলের উপরে, মেয়ের উপরে না। তাহলে ছেলের উপর দায়িত্ব কয়জনের? নিজের, বিবির, আওলাদের, বাপ মার, 4 প্রকার লোকের। তাও অনেক কাজ করতে হয়, মসজিদ দাও, মাদ্রাসায় দাও, মেহমানদারি করো, কত খরচ। এই 4 প্রকার খরচ তার দায়িত্বে, সেটা তাকে দেওয়া হলো ডবল। আর মহিলাদের খরচের কোনো দায়িত্বই নেই, তবু আল্লাহ একটু কিছু দিয়ে রাখছে, হয়তো জমা করে হজ উমরা করতে পারে, এজন্য অর্ধেক দিয়ে রাখছে। কোনো খরচ নেই, তারে দিছে সিঙ্গেল। আর যার 4 কিসিমের খরচ, তাকে দিছে ডবল। তাহলে কি পুরুষদের বেশি দিছে? হ্যাঁ? আর মেয়েদের কম দিছে? হিসাব মতো তো মেয়েদের তুলনায় অন্তত 4 গুণ দেওয়া দরকার। কারে?
ছেলেকে, কিন্তু 4 গুণ তো দেয় নাই, ডবল দিছে। তো বেশি দিল কোথায় ছেলেদেরকে? আর মেয়েদের কোনো খরচ নেই, তাও 1 গুণ দিছে, তো কম দিল কোথায়? এই কথাটা। তাছাড়া মেয়েরা তার বাপের থেকে মেরাজ পাবে, তার মায়ের থেকে মেরাজ পাবে, তার স্বামীর থেকে মেরাজ পাবে, যদি কোনো সন্তান আগে চলে যায় তার থেকে মেরাজ পাবে। 4 জায়গা থেকে মেরাজ পাইতেছে, মোহর পাইতেছে, মোহরের টাকা পাইতেছে, 4 জায়গা থেকে মেরাজ পাইতেছে, তো কম দিল কোথায়? এই যদি দিনই তালিম থাকে তাহলে মেয়েরা এই কথাগুলো বুঝবে, এনজিওদের কথা বিশ্বাস করে ঈমান নষ্ট করবে না, ঈমান নষ্ট করবে না। এই জন্য আমি বলে থাকি যে আল্লাহ তাআলা মা বোনদেরকে যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব যারা পালন করে তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রানীর হালাতে রাখবে, রানীর হালাতে, এবং হাসরের ময়দানে আল্লাহ তাকে পয়লা চান্সে জান্নাত দান করবে, এবং তার জন্য 8 প্রকার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কোন মা বোনেরা আল্লাহ তাকে যে দায়িত্ব দিছে ওই দায়িত্ব যে পালন করে, ওই দায়িত্বের মধ্যে এই ব্রাকে চাকরি করা নেই, সরকারে চাকরি করা নেই। মা বোনদের দায়িত্ব কি আমরা নোট করি, আমরা গুনতে থাকি। 1 নম্বর, তারা তাদের ঈমান ঠিক করবে। ঈমান ওই আমার লেখা কিতাবুল ঈমান দেখে দেখে ওটা তালিম করে করে ঈমান ঠিক করবে। 2 নম্বর, তারা ঠিক মতো ইবাদত বন্দেগী করবে। নামাজ, রোজা, পাক নাফাকির মশলা আছে না, হ্যাঁ, আল্লাহ মাল দিলে যাকাত, হজ, এই যত ইবাদত বন্দেগী আছে এগুলো তারা করবে। 3 নম্বর, স্বামীর সেবা যত্ন করবে। মহিলাদের 3 নম্বর দায়িত্ব স্বামীর সেবা যত্ন করা। এখন তো দুজন এক টাইমে আসে অফিস থেকে, দুজন টায়ার্ড, তো কে কার সেবা যত্ন করবে? কিন্তু শরীয়ত বলতেছে না, স্ত্রী ঘরে থাকবে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ কোরআনে বলে দিতে, তোমরা ঘরের ভিতর থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রথম জাহিলিয়াতের যুগের মতো সাজে গুজে বেপর্দা বের হয় না, প্রথম জাহিলিয়াত কইছে। তাহলে বুঝলে আরেকটা জাহিলিয়াত আসবে, ওটা এখন এসে গেছে। আল্লাহ কোরআনে কইছে প্রথম জাহিলিয়াতের যুগের মতো তোমরা সাজে গুজে বেপর্দা হয়ে বের হয়েও না। জাহিলিয়াতুল উলা, এই উলা দ্বারা বোঝা যায় যে আবার জাহিলিয়াত আসবে, ওটা এখন এসে গেছে। ব্রিটিশ সিলেবাসের কারণে, এনজিওদের কারণে, টেলিভিশনের কারণে জাহেলিয়াতে স্থানীয় দ্বিতীয় জাহেলিয়াত, আধুনিকতার নামে দ্বিতীয় জাহেলিয়াত এসে গেছে। এটাও জাহেলিয়াত, এখন আধুনিকতা না এটা। তাহলে কয় নম্বর দায়িত্ব করতেছিলাম? 3 নম্বর, স্বামীর সেবা যত্ন। 4 নম্বর, স্বামীর বৈধ হুকুম মান্য করা, স্বামীর বৈধ হুকুম মান্য করা। 5 নম্বর, স্বামীর মাল ও দৌলতের হেফাজত করা, মাল ও দৌলতের হেফাজত করা। 6 নম্বর, নিজেকে পর্দায় রাখা, নিজেকে, যত চাচাতো বোন, খালাতো বোন, মামাতো, খালাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই সমস্ত ভাইদের থেকে পরে পর্দা করা। তারপর খালু, হ্যাঁ, দুলা ভাই, দেবর, ভাসুর, এদের থেকে পর্দা করা। আপন শ্বশুর বাদে আর যত শ্বশুর আছে, চাচা শ্বশুর, মামা শ্বশুর, এদের থেকে পর্দা করা। তারপরে ধরম বাপ, উকিল বাপ, ধরম ভাই, এগুলো থেকে, এগুলো ইসলামে নেই, এর থেকে পর্দা করা। বিশেষ প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলা যায়, বিশেষ প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলা যায়। আমাদের দেশের মেয়েরা ঘরে থাকে দাসীর মতো আর বাইরে বের হয় রানীর মতো, এটা গলত তরিকা। স্বামীর সামনে থাকবে রানীর মতো আর বাইরে বের হবে দাসীর মতো,
স্বামীর সামনে থাকবে রানীর মতো সাজে গুছে, আর বাইরে কোনো জরুরতে বেরোতে হলে সবচেয়ে নিম্নমানের কাপড়, সবচেয়ে নিম্নমানের জুতা, এমন বোরকা যার মধ্যে কোনো নকশা নেই, এটা পরে বেরোতে হবে, কেউ তাকাইতেও চায় না। এই হলো নিয়ম শরীয়তের। তো 6 নম্বর হলো নিজেকে পর্দায় রাখা। 7 নম্বর, সন্তানদেরকে, বাচ্চাদেরকে, নিজের বাচ্চা, মহল্লার বাচ্চা, এদেরকে দ্বীনি তালিম দেওয়া। বাচ্চাদেরকে দ্বীনি তালিম দেওয়া। এক একদিন একটা একটা আয়াত শিখাবে, একটা একটা সুন্নত শিখাইবে। বাবা কাপড় চোপড় পরার সময় ডাইন পাও আগে ঢুকাও, জামা খোলার সময় বাম হাত আগে, পরার সময় ডাইন আগে, খোলার সময়, জুতা পরার সময় একই কথা, ডাইন পা আগে ঢুকাইতে হবে, খোলার সময় বাম। এর কাপড়ের সুন্নত শিখাই দেবে। ঘরে ঢুকার সময় ডাইন পাও দিয়ে, বের হওয়া বাম পাও দিয়ে। শুধু টয়লেটটা উল্টা, টয়লেটে ঢুকতে হবে কি বাম পাও দিয়ে, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে। টয়লেটে জুতা স্যান্ডেল থাকতে হবে টয়লেটের ভিতরে। আগে দোয়া পড়ে শেষ করতে হবে, তারপর ঢুকবে। খানা খাইতে বসছে, খানার সুন্নত শেখাবে। একদিন শেখাইলো বাবা দস্তকান বিছায় ফ্লোরে খানা খাইতে হয়। আরেকদিন শেখাইলো দুনু হাত কবজি সহ ধৌত করা, খানার আগে দুনু হাত কবজি সহ ধৌত করা। ডাইন হাত দিয়ে খাওয়া একটা সুন্নত, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে খানা খাওয়া আর একটা সুন্নত। এইভাবে দায়িত্ব, মহিলাদের দায়িত্ব নিজের বাচ্চাদেরকে একটা একটা করে সুন্নত শেখানো। মেয়েরা তো বিয়ে হওয়া পর্যন্ত মায়ের আঁচলের নিচে থাকে, ছেলেরা 7 বছর অন্তত মায়ের আঁচলের নিচে থাকে। এই 7 বছরে একটা মেয়ে তার বাচ্চাকে কতগুলো সূরা শেখাইতে পারবে, কতগুলো সুন্নত শেখাইতে পারবে? পারবে না? আচ্ছা, এই ছেলেটা যখন বড় হবে, এ কি চোর ডাকাত হবে না আল্লাহওয়ালা হবে? এর দ্বারা সমাজের শুধু উপকার হবে, সমাজের কোনো ক্ষতি হবে। কাজেই আমরা মনে করি যে পুলিশ আর র্যাব বাড়ায় সমাজ ঠিক করব। পুলিশ আর র্যাব বাড়ায় সমাজ ঠিক করা যাবে না। মানুষ যদি ঠিক না করা যায়, মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় যদি না ঢুকানো যায়, পুলিশ আর র্যাব দিয়ে সমাজ ঠিক করা যাবে না, চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। এই জন্য কোরআন বলতেছে প্রত্যেক বাপ মাকে দায়িত্ব নিতে হবে, বিশেষ করে মাকে, যে তার সন্তানদেরকে দ্বীনি তালিম দিবে। সব বাপ মা যদি এই দায়িত্ব নেয়, মহল্লা সব বাপ মা যদি এই দায়িত্ব নেয়, আমার সন্তানদেরকে দ্বীনি তালিম দিব, তাহলে সেই সমাজে কি চোর ডাকাত পয়দা হবে? কারো কোনো পেরেশানি থাকবে? সবাই আরামে থাকবে। তো দেখেন সমাজ ঠিক করার আসল গোড়া কোন জায়গায়? সন্তানদেরকে তালিম দেওয়া। এটা মা বোনদের 7 নম্বর দায়িত্ব। আর 8 নম্বর দায়িত্ব হলো মহিলা মহলে দাওয়াত ও তালিম করা। মহিলা মহলে তার সাথে দেখা করতে যেসব মহিলারা আসে, তাদের কাছে খবর নিবে, তোমার বাচ্চারা কোরআন পড়তে পারে? তোমার কয় বাচ্চা হাফেজ হয়েছে? কয়জন মাওলানা হয়েছে? তোমার মেয়েরা পর্দা করে কিনা? তোমার স্বামী দাড়ি রাখছে কিনা? তোমার স্বামী তবলিগে চিল্লা লাগাইছে কিনা? তোমার স্বামী হজ করছে কিনা? তোমার স্বামী কোন মাদ্রাসার সদস্য, কোন হুজুরের সাথে ওঠা বসা করে? এইভাবে খোঁজ নিয়ে নিয়ে তাদেরকে দ্বীনি ব্যাপারে গাইড করবে, রাস্তা দেখাবে। কটা দায়িত্ব হলো মা বোনদের? এই 8টা দায়িত্ব। আবার বলে 8টা দায়িত্ব কি? ঈমান ঠিক করা, ইবাদত বندگی করা, স্বামীর সেবা যত্ন, স্বামীর বৈধ হুকুম মানা, স্বামীর সম্পদের হেফাজত। স্বামীর সম্পদ স্বামীকে না বলে নিজের বাপ মাকেও দেওয়া যাবে না। নিজেকে পর্দায় রাখা, বাচ্চাদেরকে দ্বীনের তালিম দেওয়া, মহিলা মহলে দাওয়াত ও তালিম করা। এই 8টা দায়িত্ব যদি কোনো মা বোন পালন করে, হাসরের ময়দানে
তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 8 প্রকার জান্নাত, যেটাতে মনে চায় দাখিল হয়ে যাও, দাখিল হয়ে যাও। 8 প্রকার জান্নাত। আমার প্রশ্ন এই, মা বোনেরা এই 8টা দায়িত্ব পালন করার পরে তারা কি চাকরি করার সময় পাবে? বেড়াকে দেয়, মুখখানে দেয়, চাকরি করতে পারবে? আর যারা চাকরি করে তাদের কি জীবনে আরাম হয়? এই চাকরি করার কারণে তার বাচ্চাগুলো কার কাছে মানুষ হয়? কাজের বুয়ার কাছে। তো মানুষ তো হয় না, হেরোইন খোর হয়। হেরোইন খোর পরে মার কাছে হেরোইনের টাকা চায়, না দিলে মারে বটি দিয়ে জবাই করে। আর বাপের কাছে চায়, বাপ যদি হেরোইনের টাকা না দেয় বাপরে পিস্তল দিয়ে গুলি করে দেয়। এই শামসুজ্জামান রে কুপাই, এই তো হয়। এই টাঙ্গাইলে গুলি করে দিচ্ছে এক ছেলে, বাপরে গুলি করে দিচ্ছে। তাহলে কি হলো? বাপ মাঝে টাকা জমা করছিল চাকরি করে, এ টাকা করে কাজে লাগলো, তারাও খুন হয়ে গেল, ছেলেরও ফাঁসি হয়ে গেল, টাকা ব্যাংকে পড়ে রইল। তাহলে কোনো ফায়দা হলো? এই না, শরিয়ত এরকম বাদ দিয়ে চাকরি করতে গেছিল মহিলা, এই চাকরি করতে দিয়ে কোনো আরাম পাইলো? টাকা কোনো কাজে আসলো? তারাও ধ্বংস, সন্তানও ধ্বংস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করতেছি। হাদিসে আসছে যে পুরুষের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দামি সম্পদ হলো তার বিবি, নেক বিবি। পুরুষের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো নেক বিবি। ওই হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। মারআতুস সালিহা। দেখেন আমাদের নবীজিকে বিভিন্ন বিপদ আপদে মা খাদিজা কিভাবে গাইড করছে? নবীকে গাইড করছে, সান্ত্বনা দিচ্ছে। উনি তো গাড়ে হেরাতে এসে বলে আমি মারা যাবো। গাড়ে হেরা থেকে ফিরে এসে বলতেছে যে আমার উপরে এত প্রেশার পড়ছে আমি মনে হয় মারা যাবো। মা খাদিজা সান্ত্বনা দিলেন, কখনো না, কখনো হইতে পারে না। আপনি গরিব দুঃখীদের সেবা করেন, বিধবাদের করেন, সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ ধ্বংস করতে পারে না। এই যে সান্ত্বনা দিলেন। তারা স্বামীকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখে, তাদের ওসিলায় স্বামীর মুখে দাঁড়িয়ে আসে, স্বামী নামাজি হয়ে যায় মেয়েদের কারণে। কত বড় নেয়ামত। তো এই হাদিসে মা বোনদেরকে বলা হইতেছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। এই হাদিস দ্বারা একদিকে মেয়ের বাপকে বলা হইতেছে তোমার মেয়েকে এমন ভাবে দ্বীনি শিক্ষা দাও যেন সে স্বামীর জন্য সর্বোচ্চ নেয়ামত গণ্য হয়। আবার মেয়েটাকে বলা হইতেছে তুমি এইভাবে কোরআন পড়ো, সুন্নাহ পড়ো, মাসলা পড়ো, তো তোমার যখন বিবাহ হবে তোমাকে পেয়ে তোমার স্বামী যেন বলতে বাধ্য হয় না আমার বিবি আমার সর্বোত্তম নেয়ামত, বলতে যেন বাধ্য হয়। আবার স্বামীকে নসিহত করা হইতেছে তুমি চামড়া সাদা দেখে পাগল হয়েও না। আজকাল স্কুল কলেজে যাওয়া হইতেছে, চামড়া সাদা দেখলে পাগল হয়ে যায়। কোনো যোগ্যতা আছে কিনা, পর্দাপুষিতা আছে কিনা, নামাজ আছে কিনা, কোনো বালাই নেই, কিচ্ছু দেখে না, চামড়া সাদা পাগল হয়ে গেছে। এইরকম পাগল হওয়ার কোনো অর্থ আছে? এগুলো সব একদম উদম পাগল। কি গাছ পাগল কয়? গাছ পাগল। শরিয়াতে কত কিছু মিলাইতে বলা হয়েছে, কত কিছু দেখতে বলা হয়েছে। দিনদারি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা দেখতে বলা হয়েছে, কিচ্ছু না। এবং বেহাই কাজ এটা। মুরব্বীরা বিয়ের ফিকির করবে, বিয়ের ফিকির করবে, তারা দুইজন যায় বিয়ে বসতেছে, ছেলে মেয়ে দুইজন যায় ম্যাজিস্ট্রেটের কাজ যায়, কাজের কাজ যায় করে ফেলতেছে। কত বড় নির্লজ্জ কাজ এগুলো। স্কুল কলেজে দিনদারি নেই, দিন শেখানো হয় না, এগুলো করতেছে। এটা স্বামীরও দায়িত্ব, চামড়া দেখে পাগল হবে না, দিনদারি আছে কিনা, কোরআন সহি পড়তে পারে কিনা, নামাজি কিনা, প্রতিভক্ত আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এই সব কিছু দেখে তারপরে বিবাহ করবে। হাদিস কিন্তু একটা, কিন্তু একই হাদিসে মেয়ের বাপকে নসিহত করা হইতেছে তো মেয়েকে এইভাবে বানাও, মেয়েকে নসিহত করা হইতেছে তুমি এইভাবে গড়ে ওঠো, তুমি সর্বোত্তম নেয়ামত হও। আর ছেলেকে বলা হইতেছে তুমি এই কোয়ালিটি দেখে মেয়ে বিয়ে করবা।
যেন মেয়েটা তোমার জন্য সর্বোত্তম নিয়ামত হয়। তো আলহামদুলিল্লাহ এইখানে যে তালিম দেওয়া হইতেছে, এই তালিম নেওয়ার পরে এক একটা মেয়ে ইনশাআল্লাহ তার স্বামীর জন্য সর্বোত্তম নিয়ামত হবে, সর্বোত্তম নিয়ামত হবে। হ্যাঁ, এবং তার ওসিলায় পুরা মহল্লা দিনদার হয়ে যাবে। আর এই সব পাবে আমাদের এসপি সাহেব, ওনার বিবি সাহেব, ওনাদের সাথে যারা আছে তারাই সবটা পাবে। কারণ নবী আলাইহিস সালাম বিশেষ করে এই দ্বীনি তালিম যারা দেয় তাদের জন্য অনেক দোয়া করে গেছেন। তার মধ্যে আবার বিশেষ করে এতিমকে যারা লালন পালন করে, দেখাশোনা করে, তাদের মাথায় হাত বুলায় দেয়, তাদের আরো প্রশংসা করছেন। বলে গেছেন যে আমি এবং এতিমকে যে দেখাশোনা করবে সে হাসরের ময়দানে এরকম পাশাপাশি থাকবো, পাশাপাশি থাকবো। সেই এতিমখানা খোলার দ্বারা ওই এতিমদেরকে লালন পালন করার, তাদের দেখাশোনা করার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। ইনশাআল্লাহ এর ওসিলায় আমি আশাবাদী আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন, আমরা আল্লাহর দরবারে আশা করি। কাজেই খুব সুন্দরভাবে এই কাজটা করা হইতেছে। এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় কাজ। এবং আমি তো এও শুনছি অনেক এতিমকে এখান থেকে বিবাহের ব্যবস্থা করা হয়েছে, এতিম মেয়েকে। এটা তো আরো অনেক উন্নত মানের কাজ। আল্লাহর মেহেরবানি, এদের ভালো ভালো জায়গায় বিবাহ হয়ে গেছে। আরো বহুত বড় আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করেন, ওনাদের মালে বরকত দান করেন, ওনাদের হিম্মত আরো বাড়ায় দেন, ওনারা আরো সুন্দর করে আরো বেশি সংখ্যক এতিমদেরকে এইভাবে লালন পালন করে একটা নমুনা তৈরি করে দিয়ে যেতে পারেন। হ্যাঁ, সবাই যারা হুজুর আছেন তারা জিনিসটা বুঝলে যে একটা মেয়েদের তালিম দিতে পারলে কত ফায়দা হবে সমাজের, চুরি ডাকাতি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আপনারা এদিকে লক্ষ্য করে এদের জন্য খুব ভালো করে মেহনত করবেন। ঠিক আছে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমার তো একটু দূরে যেতে হবে, আমি দোয়া করে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين يا أرحم الراحمين. এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, এখানে মেয়েদের জন্য দ্বীনি তালিম দেওয়া হইতেছে। আল্লাহ তোমার মর্জি মোতাবেক তালিম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা উদ্যোক্তা, যারা শিক্ষক, আল্লাহ সকলকে সহিভাবে সহি তরিকায় দ্বীনের তালিম দেওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, এখানে এতিমদেরকে দেখাশোনা করা হইতেছে, লালন পালন করা হইতেছে। আল্লাহ তুমি এটাকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যা কিছু প্রয়োজন আছে মাওলা খাজানা গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। হে আল্লাহ, তোমার পছন্দ অনুযায়ী এই মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করো। হে আল্লাহ, এখানে এসপি সাহেব আছেন, ওনার বিবি সাহেব আছেন, আল্লাহ ওনাদেরকে তুমি সহি বুঝ দান করো। আরো সুন্দর করে সঠিকভাবে যাতে এটাকে আগায় নিতে পারে এবং পুরা বাংলাদেশের জন্য মডেল হিসেবে খাড়া করতে পারে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। যারা শিক্ষক এখানে আছেন তাদের ইখলাস বাড়িয়ে দাও, তাদের কুরবানির মাদ্দাকে বাড়ায় দাও, তারা যেন সুন্দরভাবে এই বাচ্চাগুলোকে গড়ে তুলতে পারে, দিনের খাদেম হিসেবে গড়ে তুলতে পারে। এদের দ্বারা পুরা এলাকায় দ্বীনি পরিবেশ কায়েম হয়। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে মাওলা খাজানায় গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ খাজানায় গায়েব থেকে পুরা করে দাও। তোমার নেক বান্দা বান্দীদের দিল এই মাদ্রাসার দিকে আকৃষ্ট করে দাও। তারা হালাল মাল নিয়ে এখানে যারা আছে আল্লাহ এদের খেদমত করার জন্য আগায় আসতে পারে। আল্লাহ এই তৌফিক দান করো। এই মাদ্রাসা আমাদের জন্য সদকা জারিয়া করে দাও, নাজাতের ওসিলা করে দাও। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে বেহেশতের জন্য ওসিলা করে দাও। আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাত দেশ বানায় দাও।
রহমত বরকতের দেশ বানায় দাও। ইয়া আল্লাহ, আমরা যারা দ্বীনের খেদমতে আছি, আমাদেরকে ইখলাস দান করো, ইস্তেদাদ দান করো, সবর শুকর দান করো, ইস্তেকামাত দান করো। ইয়া আল্লাহ, আমাদের যখন তোমার দরবারে যাওয়ার সময় হবে মাওলা, আমাদের সকলকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين